স্যামসাং এই মোবাইল ফোনটিতে নো সার্ভিস উঠে আছে, এই যে দেখতে পারতেছেন ডিসপ্লের মধ্যে নো সার্ভিস দুটো চিহ্ন এবং উপরের দিকে গোল চিহ্ন হয়ে আছে। তো এই ধরনের প্রবলেমগুলো নেটওয়ার্ক আইসি চেঞ্জ না করে আমরা কিভাবে ঠিক করে থাকি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ইতিপূর্বে অনেকগুলো সেট আমি ভালো করেছি এবং ভিডিও দেখাইছি, তো আজকে আমি দেখাবো লাইভ। এই ভিডিওটা পুরোটাই দেখবেন যে কিভাবে নেটওয়ার্ক নিয়ে আসতে হয় বা এই ধরনের প্রবলেমগুলো কিভাবে সলভ করব। সিমগুলো খুলে নিচ্ছি আমি। তো সিমগুলো খোলার পরে 3টে স্ক্রু থাকে এই মোবাইল ফোনটিতে, 3টে স্ক্রু খুলে নেব। নেওয়ার পরে আমি কেসিংটাকে খুলে নেব। খুলে মাদারবোর্ডটা বের করে কিভাবে কাজ করতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তো এই দিকটা আমি চাপ দেব, চাপ দিয়ে আমি খুলে নেব। তো এই যে কেসিংগুলো আছে এগুলো খুবই হার্ড এবং লকগুলো খুবই শক্তপোক্ত, দেখে শুনে খুলতে হবে, নইলে আবার ভেঙে যাবে। এই যে দেখুন আমি খুলে নিলাম, আস্তে করে চাপ দিয়ে খুলে গেল। তো মাদারবোর্ডটা এখান থেকে বের করে নেবো হাউজিং থেকে। তো মাদারবোর্ডটা বের করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে দেখুন মাদারবোর্ডের মধ্যে উপরের যে টিনটা আছে এই স্টিলটা এটাকে খুলে নিতে হবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই সেকশনের মধ্যে কাজটা করতে হবে। তো এই দিকে হালকা একটু চাপ দিয়ে উপরের টিনটা খুলে নেব। খুব ঝামেলা ছাড়াই আমরা টিনটা খুলে নিলাম। এই যে দেখুন নেটওয়ার্ক আইসি এটা। তো নেটওয়ার্ক আইসি এই দিক দিয়ে এন্টিনাতে গেছে লাইনগুলো, তো এগুলো সব কিছুই ঠিকঠাক আছে। ফিল্টারগুলো, রেজিস্টারগুলো সব কিছুই ঠিক আছে। তো এটাও ঠিক আছে। তো এই যে এখানে ক্রিস্টালটা আছে, সেই ক্রিস্টালটা ক্যাপচার করতে পারে না, নেটওয়ার্ককে ক্যাপচার করতে পারে না। তো আমরা ক্রিস্টালটা চেঞ্জ করে দিয়ে দেখব। তো আমি উপরের যে প্যাডটা আছে এটাকে খুলে নিচ্ছি, প্রিপেডটা, কারণ হিট পড়লে এটা নষ্ট হয়ে যাবে। তো আমি এটাকে খুলে নিলাম। নেওয়ার পরে এখন কি করতে হবে, এই সিপিইউ আইসিটার উপরের দিকে কোনো কিছু একটা দিতে হবে, যাতে আমরা ক্রিস্টালটা খুলতে গেলে হিট লেগে নষ্ট না হয়। তো আমি 25 পয়সা এখানে দিলাম একটা, এখানে যাতে হেডসিন হিসাবে ব্যবহার হয়। আর 6531 এর একটা আমি ক্রিস্টাল খুলে নেব। এই ক্রিস্টালটা আর এই ক্রিস্টালগুলো একই হয়ে থাকে, একে মেগাহার্টজের হয়ে থাকে। এই যে দেখুন আমি খুলে নিলাম এখান থেকে, আমি খুলে নেব এটা, সরি। তো হিট দিয়ে সর্বপ্রথমে যে নষ্ট ক্রিস্টালটা আছে এটাকে খুলে নিতে হবে। তো আমি হিট দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যে ক্রিস্টালটা আছে এটাকে হিট দিয়ে খুলে নেব। এই ক্রিস্টালগুলো খোলার সময় অবশ্যই আপনারা হট গান চালাবেন দেখে শুনে, কারণ এই বোর্ডগুলো অল্প হিটের মধ্যে বেশিরভাগ নষ্ট হয়ে যায়। তো দেখে শুনে হিট দিতে হবে। তো আমি হিট দিচ্ছি, এই যে দেখুন আস্তে আস্তে হিট দিয়ে উপর থেকে হিট দিয়ে আমি ক্রিস্টালটাকে খুলে দিচ্ছি। এই যে দেখুন ক্রিস্টালটা নড়ে গেছে। এখন হালকাভাবে আমি এটা তুলে নেবো এখানে, যদিও বা একটু হিট সময় বেশি লাগতেছে, কারণ আমি হিট অল্প করে দিছি এখানে, দিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি। এই যে দেখুন তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এটাকে অন্য সাইডে তুলাম। দেওয়ার পরে আমি একটু হালকা পেস্ট নিয়ে 6531 আইসির পাশে যে ক্রিস্টালটা আছে আইটেল বোর্ডের থেকে আমি তুলে নিচ্ছি। এটা তোলার পরে এখানে একটু রেখে দিলাম। দেওয়ার পরে আমরা যে আগের ক্রিস্টালটা তুলছিলাম এই জায়গাটা একটু সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করলে কি হবে, এর নিচে যে রাংগুলো আছে এগুলো খুব নরম হয়ে থাকবে এবং অল্প হিটের মধ্যে যে ক্রিস্টালটা বসাবো খুব সহজে ওটার মধ্যে বসবে। যে দেখুন আমি এটা বসিয়ে দিচ্ছি, শুধু বসিয়ে দিলেই হবে, কোনো নাড়াচাড়া একটু হালকা করে করতে হবে, ডাবা ধরা যাবে না, ঠাসা দিয়ে ধরা যাবে না। এই যে দেখুন আস্তে করে এখানে বসিয়ে দিলাম এবং আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো যেন উঠে না যায় বা নড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। যে বসিয়ে দিলাম আমি, কাজটা শেষ। এরপরে ঠান্ডা করার পরে একটু থিনার দেবো, থিনার দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের মনে যদি কোনো সন্দেহ থাকে বা কোনো কিছু থাকে সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন এটার মধ্যে। যে দেখুন আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি এই সকল কাজ অনেক করছি, এই ফোনের কাজগুলো অনেকগুলো করছি, তো আমার একদম মুখস্থ হয়ে গেছে এগুলোর কাজ। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি, হাউজিংয়ের মধ্যে বসিয়ে আমি সিমটা তুলে দেখাবো যে নেটওয়ার্ক আসলো কি না। আমি দেখাচ্ছি আপনাদেরকে, সিমটা তুলতেছি এখানে। সিমটা তুলে আমি ব্যাটারিটা দিয়ে চালু করব। তো এই ধরনের প্রবলেমগুলো ক্রিস্টাল থেকে হয়। অনেক সময় দেখবেন যে নেটওয়ার্ক আসতে অনেক দেরি হয়, বন্ধ করলে নেটওয়ার্ক আসে, বন্ধ করলে নেটওয়ার্ক হারিয়ে যায় বা নেটওয়ার্ক আসতে অনেক দেরি হয়। এটার কারণেও কিন্তু এই ক্রিস্টাল থেকে হয়, এই প্রবলেমটাও ক্রিস্টাল থেকে হয়। আপনারা শুধু ক্রিস্টালটা চেঞ্জ করে দেবেন, হয়ে যাবে। নেটওয়ার্ক আসে খুবই কম নষ্ট হয় এই ফোনের। যে সেটটা চালু হয়ে গেছে। তো এখন আমরা ডিসপ্লেতে লক্ষ্য করব, এই যে সার্চিং লেখা আসছে, এই যে দেখুন
কিছুক্ষণের মধ্যেই একটা রেজাল্ট আসবে। তো আমরা এই যে দেখুন বাংলা লিঙ্ক চলে আসছে, বাংলা লিঙ্ক চলে আসছে এবং নেটওয়ার্কও চলে আসছে। আমি প্রিপেড লকটা খুলে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি দেখাচ্ছি এখানে, এই যে দেখুন নেটওয়ার্ক চলে আসছে, এই যে বাংলা লিঙ্ক। যেহেতু আমি একটা সিম তুলছি, একটা নেটওয়ার্ক দেখাচ্ছে। তো এখন আমি সেটটাকে সেটিং করে 2টা সিমে তুলে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি একদম পুনরায়। তো আমি যে টিনটা খুলছিলাম এখানে টিনটা সমান করে বসাইতে হবে, কারণ এই টিনটা এখান থেকে ঝামেলা ছাড়া খুলছিলাম এবং ঝামেলা ছাড়াই আবার বসিয়ে দিচ্ছি এখানে। কোনো প্রকারের হটগান দিয়ে খোলা লাগবে না এটা। আমি বসিয়ে দিলাম। তারপরে ক্রিপেডটা যে আছে এটাও বসিয়ে দিচ্ছি আমি। এই ক্রিপেডটা বসার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আঁকাবাঁকা যেন না হয়। যদি আঁকাবাঁকা হয় তাহলে দেখবেন যে উল্টাপাল্টা কাজ করবে এবং অটোমেটিক কাজ করবে। তো এখানে একটা স্ক্রু ঢুকিয়ে গেছিলো, এটাকে আমি বের করে দিলাম, ঠিক আছে। এরপরে আমি কেসিংয়ের মধ্যে তুলব এটাকে। কেসিংয়ের মধ্যে তুললাম, এটা সমানভাবে বসাইতে হবে, বসিয়ে দিলাম। তো যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত, তারা আসলেই, আমি জানি না আপনারা কতটুকু উপকৃত হন, আমি নিজের মুখে বলবো না, আপনারা নিজেই কমেন্ট বক্সে লিখবেন যে আসলে এই ধরনের ভিডিও আপনারা চান কি না। তো ইদানিং আমি ভিডিও খুব কম দিচ্ছি, কারণ আপনাদের রেসপন্স খুব কম পাচ্ছি। এই কারণেই আপনাদের রেসপন্স যত বেশি পাবো তত বেশি ভিডিও আপলোড করব। যে দেখুন সিম আমি 2টাই তুললাম, 2টা সিমে তুললাম, তোলার পরে এখন ব্যাটারি দেবো। ব্যাটারি দিয়ে সেটটাকে চালু করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। এখন আমি 3টে স্ক্রুপ আছে এখানে, আমি 3টে স্ক্রুপে লাগিয়ে নিচ্ছি, যদিও বা বেশি স্ক্রুপ নেই এটার মধ্যে। তো এখন আমি ব্যাটারিটা দিয়ে সেটটাকে চালু করব, করে দেখাবো একদম নেটওয়ার্ক ফুল আসলো কি না সেটা দেখব। এই যে B313E স্যামসাং মোবাইল ফোনগুলো, এই ফোনগুলো খুবই জনপ্রিয়, একসময় খুবই ভালো চলছে, এখনও আছে মানুষের মধ্যে 2-1টা করে। তো যে ফোনগুলোর মধ্যে আছে বর্তমানে ওগুলো নেটেরই প্রবলেম বেশিরভাগ হয়। তো আমরা একটু লক্ষ্য করব ডিসপ্লের মধ্যে নেটওয়ার্ক আসা পর্যন্ত। এই যে দেখুন নেটওয়ার্ক চলে আসছে, একটা চলে আসছে, আরও একটা আসবে। এই যে দেখুন 2টাই চলে আসছে, বাংলা লিংক এবং গ্রামীণ ফোন 2টাই চলে আসছে এবং নেটওয়ার্কও চলে আসছে। এখন আমি ব্যালেন্স চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ব্যালেন্স দেখাচ্ছে, এখানে ব্যালেন্স দেখাচ্ছে, নেটওয়ার্কও ফুল আসছে এবং খুব সহজে নেটওয়ার্ক এসে না চেঞ্জ করে আমি ঠিক করলাম।